পাইছোস? না আপা পাই নাই, কিন্তু বিশ্বাস করেন আমার একটা পোলার ওরে খুঁজতে পাঠাই দিছি, পাই যাবো কিছুক্ষণের ভিতরে পাবো। ও আমার ওরে দরকার, যা এখনই ওরে খুঁজে নিয়ে আসবি। আচ্ছা আপা। ওই চল, আমি ওরে এক্ষুনি আমার চোখের সামনে চাই। হ্যালো, আই পাঠা, তুই লুকায় কুল পাইবি? তুই আমার টাকা ফেরত দে। তোর লজ্জা করে না? হ্যাঁ, গার্লফ্রেন্ডের টাকা মাইরা দিতে? আরে বাবা, তুমি তো আমার গার্লফ্রেন্ড না, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড। আরে বেটা, আমি তোর এক্স গার্লফ্রেন্ড বইলেই তো আমি তোর পিছনে টাকার জন্য কুত্তা লাগাইছি। তোরে যদি পায় না, তোর খবর করে ছাইড়া দিবে। আচ্ছা শোনো, তোমার টাকা দেওয়ার কথা তো, আমি আব্বুরে তোমার টাকার কথাটা বলছি। আব্বু বলছে তোমার টাকাটা দিয়ে দিবে, কিন্তু একটু সময় দিতে হবে। আরে তোর আব্বুর গুষ্টি কিলাই, তুই আমার টাকা ফেরত দিবি। আর তোর আব্বুর কিচ্ছা শোনার জন্য আমি তোরে কল দিই নাই। তোর টাকা যদি আমি ভালো বেলা না পাই না, তোর বাড়িতে চলে যাব আমি। তুমি এরকম ব্যবহার করতেছো কেন? তুমি তো এরকম ছিল না, এরকম করতেছো কেন আমার একটু বলো তো। এখন তো আমি তোর কেউ না, তুই আমার কেউ না। তুই দেনাদার, আমি পাওনাদার। তাও তো একটা সম্পর্ক আছে নাকি? এই কিসের সম্পর্ক তোর সাথে আমার? তোর সাথে সম্পর্ক শেষ করছি কি তোর মুখের মিউ মিউ শোনার জন্য আমি? আচ্ছা আমার একটু সময় দাও, আমি তোমার টাকাটা তোমার সময় মতো ফিরে দেবো। আমার একটু সময় দাও। কোনো সময় টময় আমি তোরে দিতে পারবো না। আমার টাকা লাগবে, তুই আমার টাকা এক্ষুনি ফেরত দিবি। তুমি আমার সোনা পাখি, লক্ষ্মী পাখিটা তুমি এরকম কেন করতেছো বলো তো? আরে রাগ তোর শোনাবো না। আমি তোরা না বহুত সহজ সরল পোলা ভাবছিলাম, কিন্তু তুই যে বহুত পেঁচাইন না, এটা তো আগে বুঝি নাই। এত আজাইরা কথা না বইলা তুই আমার টাকা সময় মতো ফেরত দিবি, আর নাইলে কিন্তু তোর খবর আছে। রাখ ফোন, রাখ। হ্যালো, এইভাবে গার্লফ্রেন্ডের কথা চিন্তা করলে পরীক্ষায় পাশ করতে পারবি? আমিও তো ওটাই চিন্তা করতেছিলাম, কিন্তু তুমি বুঝলা কি করে? নিজের রুমের ভিতরে পড়তে বসা মাথায় হাত দিয়ে রাখলে যে কেউ দেখলে বুঝতে পার। আর কি গার্লফ্রেন্ডের কথা চিন্তা করতেছিলি নাকি পরেরটা? মেয়েটার কথা? মেয়েটা আমাদের জ্বালায় খাইতেছে। তুমি জানো আমি এখন রীতিমতো ভয়ে থাকি। তাহলে ব্রেকআপ করে ফেল। আরে বাবারে, ব্রেকআপ তো করেই দিছি, কিন্তু এই মেয়ে তোমার পিছু ছাড়তেছে না, যোগের মতো আমার সাথে লাগে আছে। এখন প্ল্যানটা কি? প্ল্যানটা একটা অবশ্যই আছে, কিছু টাকা লাগবে। মেয়ের সাথে ডেটিং এ যাবি? না ওইরকম কিছু না, মানে লাগবে আর কি, কালকেই লাগবে, একটা কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, সকালে অফিসে যাওয়ার সময় মনে করিস, আমি দিয়ে যাবো না। ও তুই মনে করবি কিভাবে? তুই তো ওই সময় ঘুমায় থাকবি। তুই একটা কাজ কর, তোর মাকে বলিস আমি তার কাছে দিয়ে যাবো। পরিমাণটা 5,000। হ্যাঁ চলবে না? আচ্ছা ঠিক আছে। আর একটু শুধু ওই মেয়ের কথা চিন্তা করিস না, নিজের কথাও একটু চিন্তা কর, একটু মনোযোগ দিয়ে লেখাপড়াটা কর। থ্যাংক ইউ। ওয়েলকাম।
ভয় পাইতেছেন? আরে ভয় পান কেন? আমরা কেউ বদমাশ পোলা পাই না, সব কটাই ভালো পোলা পাই। শুধু মাঝে মাঝে আর কি একটু রাস্তার উপরে দাঁড়াই থাকি। আপনারা যদি ভালো ছেলে হয়ে থাকেন তাহলে আমার পথ আটকালেন কেন? দেখুন, আমি কিন্তু আপনাদের নামে ইফটিজিং এর মামলা করব। আহা ম্যাডাম, এসব বাদ দেন তো। এসব মামলার ভয় আমাকে দেয় লাভ নাই। অনেকে মামলার ভয় দেখায় আবার কইরাও দেয়, পরে কি হয়? পরে কয়দিন চালায় আবার উঠায়ও নাই। যাকগে, কাজের কথা কই আপনার লগে। আপনি যে পোলাটার সাথে ইটিস পিটিস করতেছেন, ওরে ধরার ধান্দায় আছি আমরা। বিশাল বড় কেস, ধরতে পারলে আবার পুরস্কারও আছে। আপনার ভালোর জন্যই কইতেছি, সম্পর্কটা রাখেন না। আমি কার সাথে সম্পর্ক করব কি করব না এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে না আমার। আর আপনি কে, হ্যাঁ, যে আপনার ভয় আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে হবে? কোনো সমস্যা নাই। কিরে, কোনো সমস্যা নাই। আপনি যদি না ছাড়েন, ওরা একদম জনমের মতন ছাড়াই নিব আমরা। শুনুন, মাঝপথে দাঁড়িয়ে আপনাদের এসব ফালতু কথা শোনার সময় বা ইচ্ছা কোনোটাই কিন্তু আমার নেই। মামা চলুন। কি সিট রে মামা, কোনো পাত্তাই দিল না। হ্যাঁ বন্ধু, ঠিক কইছস। এই চল। জীবনে অনেক ভুল করেছিলাম আসমা। ভাগ্যিস গোল্ড সেন্স ছিল। হ্যাঁ, গোল্ড সেন্সে বিনিয়োগ করেছিলাম বলেই সুদমুক্ত হালাল আয়ের সাথে পারছি বিলাসী জীবনের বিরাট সুযোগ। গোল্ড সেন্সে বিনিয়োগ একবার, রিটার্ন কিন্তু বারবার। গোল্ড সেন্স দিচ্ছে হালাল বিনিয়োগের সুদমুক্ত জীবনের এই বিরাট সুযোগ। কি বাটপার বল। এই, তোমার আচরণ ঠিক করো। তুই বুঝুস না, ফিডার খাস। হ্যাঁ খাই, যাতে তোমার কোনো সমস্যা। তুই একটা লোক, আর তোর এই আচরণের জন্য আমি তোর সঙ্গে ব্রেকআপ করছি। ব্রেকআপ করছো বুঝছি, তখন এটার জন্য কি করতে হবে? এটার জন্য কেমন পুরো এলাকার মানুষজন দাওয়াত দিয়ে খাওয়াবো, অনুষ্ঠান করবো? তোর সাথে আমার কথা আছে, তুই আমার সাথে কবে দেখা করবি তাই বল। আগে নিজের বিহেভিয়ার ঠিক করো, নিজের কথাবার্তার ভদ্রতা ঠিক করো, তারপরে নাইলে একদম। না হলে কি, উল্টা আমি তোর নামে মামলা দিব। এ বাবা, তুমি চাওটা কি? একটা সুস্থ স্বাভাবিক মানুষকে এখন তোমার যন্ত্রণায় এমনকি দেশ ছেড়ে পালাবে? তুই যদি চান্দের দেশেও পালায় যাস, তাও না তুই আমার হাত থেকে রেহাই পাবি না। তোরে আমি খুঁজা বাইর করবই। তুই আমার কলিজায় ডাক দিয়ে তুই অন্য মায়ের সাথে পিরিচ করস না, তোর শুধু আমি একবার পাই। আচ্ছা, আমার এখন কি করতে হবে বলো? কালকে খেলার মাঠে আয়, খেলা হবে। ঠিক আছে, আসলাম, দেখবো না কে কারে খেলার কেক। রাখো তো, এই ফোন রাখো। বদমাইশ। তোমার সমস্যাটা কি বলো তো? আমার আবার কি সমস্যা? কোনো সমস্যা না তো। আচ্ছা, সমস্যা যদি না হয়ে থাকে তাহলে কয়েকটা ছেলে আমার রাস্তা আটকে দাঁড়িয়েছে কেন? আর তারা কি বলেছে জানো? তারা বলেছে আমি যেন তোমার সাথে না মিশি। বাহ, তা তো ভালো। আমার সাথে মিশো না, ওই বখাটেগুলোর সাথে যে প্রেম করো ভালো হবে। সবসময় ফাজলামো, তাই না? তাই সত্যি করে বলো তো, ওই ছেলেগুলোর সাথে কি তোমার কোনো ঝামেলা আছে? এটা কেমন প্রশ্ন? ঝামেলা না থাকলে কি শুধু শুধু তোমার রাস্তা আটকে এসব কথা বলবে? আচ্ছা, কি ঝামেলা আমাকে একটু খুলে বলো। আর আব্বুর কাছে টাকা চায়। আব্বু বলছে যে এতগুলো টাকা তো একসাথে এখন দেওয়া সম্ভব না। আব্বু বলছে যে একটু সময় লাগবে। এখন আব্বুরে চাপ দিয়ে দেখতেছে আর কোনো কাজ হইতেছে না, তাই এখন আমার উপরে আসছে। আর আমার বাবা সরকারি চাকরি করে, ঠিক আছে, কিন্তু উনি তো একজন সৎ মানুষ। উনি তো অন্য কোনো 2 নাম্বারই করে না যে ওনার ভরপুর টাকা থাকবে। টাকা দিয়ে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, ওরা তো চাইতেছে এই টাকা, এছাড়া আর কি কেমনে সমস্যার সমাধান করবো? তাহলে টাকাটা আমি দিয়ে দিই। হ্যাঁ, তুমি 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 টাকা দিবা? হ্যাঁ। কাকে দিবা? ওই মাস্তানদেরকে। তোমার কি মাথা ঠিক আছে? তোমার সাথে ওদের কোনো ঝামেলা? আর তাছাড়া তুমি একটা মেয়ে মানুষ। তুমি টাকাটা আমাকে দিয়ে দিও, আমি যা টাকাটা দিয়ে দিব, ব্যাস সব ঝামেলা শেষ, মিটমাট হয়ে যাবে। সত্যি তো? টাকা দেওয়ার পর আর প্রবলেম করবে না? না, আর কিসের প্রবলেম? আর তুমি তোমার জান শোনা বা কিটাকে চিনো না, আমি কত ভদ্র, আমি কি কোনো ঝামেলা করতে পারি? আর ভদ্রের ডিব্বা তুমি। আচ্ছা না, এই টাকাটা রাখো, এটা দিয়ে তাড়াতাড়ি সমস্যার সমাধান করে ফেলো। থ্যাংক ইউ।
গুলো না? না গুনতে হবে না, থাক, গুনতে হবে না। শোনো না, বলো না। অনেকদিন বাইরে কোথাও যাই না ঘুরতে। কোথায় যাবো বলো? ওই যে আমাদের পছন্দের জায়গায়। ঠিক আছে, ওইখানেই নিয়ে যাবো। আসতে কোনো সমস্যা নেই তো? না না। ভালো, বাড়ির সবাই ভালো আছে? জি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ভালো হইলে ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আমার তো একটু কাজ আছে, দারোগা সাহেব বলছে এক্ষুনি যাইতে হবে, আমি আসি তাহলে। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা টাটা। কিরে কি করছিস? খাবি না? খাবার দিয়েছি, চল। আর শোনো, খাওয়া দাওয়ার পরে আগে একটু ইম্পর্টেন্ট কথা আছে। নিতুর জন্মদিন, ওকে তো কিছু একটা গিফট দেওয়া লাগে তাই না? কিছু টাকার প্রয়োজন ছিল। তোর বাবার কাছ থেকে নিয়ে নে। না 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 না, বাবার এই ব্যাপারে কিছু জানানো যাবে না, বাবা নিতুর একদম সহ্য করতে পারে না। কে বললো? আমি তো সেদিনও দেখলাম তোর বাবা নিতুকে লিফট দিচ্ছে। বাবা মনে করছে হয়তো কোনো স্কুলের স্টুডেন্ট গাড়িটাকে পাচ্ছে না, তাই নর্মালি লিফট দিয়ে দিচ্ছে। এত কিছু তো জানে না যে ওটা নিতু না কে। তো কত লাগবে? একটা আংটির দাম যত হয়। তুমি এত গহনা পরো, এত কেনাকাটা করো, শপিং করো, তুমি জানো না একটা আংটির দাম কত হইতে পারে? এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে এত টাকা নেই। আরে এত টাকা কোথায় পাবো মানে? বাবা না গতকালকে কতগুলো টাকা পেয়েছে। তো বাবা টাকা পেয়েছে তো কি হয়েছে? তো ওই জায়গা থেকে আমার এখন কিছু টাকা দেওয়া, আমি ওটা দিয়ে একটা আংটি কিনে দিয়ে দিই, ব্যাস শেষ, তাহলেই তো হইলো। নকিব, তোর কি লজ্জা শরম কিছু নেই? আচ্ছা উঠলে উঠছে। আচ্ছা মা শোনো না, নানা ভাই আমারে বলছিল তুমি আর বাবা নাকি বিয়ের আগে দুইজন পালায় গিয়ে 1 মাস উধাও ছিল। মার খাইছিস? হ্যাঁ, কে বলছে তোকে এসব কথা? সব মিথ্যে কথা। হইছে, আর পাম দিতে হবে না, তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছি। আমার লক্ষ্মী মা, এই জন্যই আমার ইচ্ছা করে তোমার একদম দিলেই ভালো না? এখন তাড়াতাড়ি খেতে আয়। আসতেছি, তুমি যাও। আজকে শুধু দেখবো যে আমার হাত থেকে তোরে কে বাঁচায়। কি ব্যাপার, এরকম আচরণ করতেছো কেন? তো কিরকম আচরণ করবো? তুমি কি বাচ্চা? তুমি দুধ খাও, তুমি কিছু জানো না? ফিডার খাও? বাবারে, আমার আজকে এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আসি, তারপর নিজে এসে তোমার সাথে দেখা করে সামনাসামনি যত কথা বলার দরকার আমি তোমার বলে যাবো। এই চুপ! তোর জন্য আমি বাসায় কথা শুনতেছি আমার বাপ মার। তোর আমি বিশ্বাস করে আমি টাকা দিচ্ছিলাম ব্যাংকে জমা দেওয়ার জন্য, সেই টাকা তুই মাইরা দিয়া তারপর আমার সাথে ব্রেকআপ করে দিছিস। ব্রেকআপ তো আমি করিনি, ব্রেকআপ তুমি করছো। তোর দাঁড়াছিস কেন? হকিটা দে। হকিটা দে। দেন বাড়ি দেন, বাড়ি দেন। আমি মারতে পারতেছি না। আমি একটা দিনের জন্য হইলো তো আমি ওর ভালোবাসছি। আমি ওর গায়ে হাত তুলতে পারছি না। আমার শরীর অনেক নরম, আমার এটা দিয়ে একটা বাড়ি দিলে আমি 6 মাস বিছনা থেকে উঠে যেতে পারবো না, পঙ্গু হয়ে যেতে পারি। আরে আপা আপনি কি করতেছেন? হ্যাঁ দেন তো আমারে, দেন কামটা আমি করি, দেন। আমার উপর দিয়ে কোনো কথা না, আমি দেখতেছি। তোমার টাকা দে, টাকা দে, টাকা দে। শুরু করতেছো রাস্তা এগুলো। আমি এমনি একটু টেনশনে আছি। তুমি জানো আমার বাবা যে হসপিটালে ভর্তি, উনি অসুস্থ। ডাক্তার আমারে বলছে ইমিডিয়েটলি ওনারে যদি অক্সিজেন না দিতে পারি উনি যে কোনো সময় মারা যেতে পারে, আমি এতিম হয়ে যেতে পারি। আমার কাছে একটা টাকা নেই, আমি ওর টাকা জোগাড় করবো কোন জায়গা থেকে, কেমনে যাবো কি বলো, আমি বুঝতেছি না কিছু। আঙ্কেল অসুস্থ? মানে আগে বলো নি কেন? আঙ্কেল অসুস্থ? আঙ্কেল কোন হাসপাতালে?
তুমি যাবো আমার সাথে? আমি যাবো না, যাও, আমি তোমার আজকের মতো ছাড়ে দিলাম, যাও তাড়াতাড়ি হসপিটালে যাও। যাবো? যাও। হ্যাঁ যাওয়া তো দরকার, টাকা ম্যানেজ করতে হবে না? টাকা ম্যানেজ করে তো যাইতে হবে, টাকা ম্যানেজ করতে হলে। টাকা লাগবে তোমার? 10,000 টাকা হইলে মোটামুটি হয়ে যায় আর কি। টাকা চাইছি আমি তোর কাছে, টাকা দে। আপা কি কন, টাকা তো আমরা নিতে। টাকা দে। হাসপাতালের ব্যাপার আরে তো, আরে ইমার্জেন্সি লাইটেও যেতে পারে। এখানে অনেকগুলো টাকা, আমার আব্বার টাকা, এখানে 60,000 টাকা। যদি টাকা পাইতে যে আমি তোমার দিয়ে দিব, আপনার একটু আমার আব্বুর জন্য দোয়া করেন, আমি গেলাম। আরে 10,000 টাকা নিয়ে 50 টাকা দিয়ে যাও। আপা সবগুলো টাকা দিয়ে দিলেন? বুঝলাম না, টাকা দিতে এলাম না নিতে এলাম কোনটা? আচ্ছা ওর আব্বা তো হাসপাতালে, থাক চল। কি হইলো বুঝলাম না। জীবনে অনেক ভুল করেছিলাম আসমা। ভাগ্যিস গোল্ড স্যান্ডস ছিল। হ্যাঁ, গোল্ড স্যান্ডসে বিনিয়োগ করেছিলাম বলেই সুদমুক্ত হালাল আয়ের সাথে পাচ্ছি বিলাসী জীবনের বিরাট সুযোগ। গোল্ড স্যান্ডসে বিনিয়োগ একবার, রিটার্ন কিন্তু বারবার। গোল্ড স্যান্ডস দিচ্ছে হালাল বিনিয়োগের সুদমুক্ত জীবনের এই বিরাট সুযোগ। শালা বাটপাস, তোরে আমি মজা দেখাইতেছি, তুই আর কয়টা মেয়ের জীবন নষ্ট করবি? তুই আমার সাথে করছস, আমি আর বাড়তে দিব না তোরে, পায়া নেই তোরে, দাঁড়া। আপা এই যে তো সীমা, এটা ও তো এই ছ্যাঁচড়ার সাথে কি এখনো সম্পর্ক আছে তোমার? তাতে আপনার কি? আচ্ছা আপনারা না একবার বলছি ওর সাথে কোনো সম্পর্ক না রাখতে? সেটা আমার ব্যাপার, এটা আপনার দেখার বিষয় না। আর লোক খুঁজে পাও নাই তাই না? ওই ছ্যাঁচড়ার সাথেই তোমার পীড়িত করতে হবে? আমি যতটুকু জানি আপনি ওই ছ্যাঁচড়াটার সাথেই লাইন মারছেন এতদিন। আমি লাইন মারি নাই, প্রেম করছি, আর ও ছ্যাঁচড়ামির জন্য ওরে আমি ছাইরাও দিছি। এখন ওর কাছে আমি টাকা পাই, ওরে টাকা দিতে বইল আমারে, নাইলে কিন্তু যেইখানে পাবো সেইখানে অপমান করে ছাইড়া দিব। কেন? টাকাটা তো আপনাকে দিয়ে দিয়েছে, আপনি টাকাটা পাননি? ওই ছ্যাঁচড়ারে তুমি এখনো বিশ্বাস করো? ওরে চিনতে পারো নাই? হ্যাঁ, আমি ওকে বিশ্বাস করি। ও হলো একটা বাটপার। না, ও বাটপার না। আপনি ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার এই ছ্যাঁচড়ার সঙ্গীগুলো না আপনার টাকা নিয়ে নিয়েছে। প্রথম যখন প্রেম করছিলাম তখন আমার কাছেও মনে হয়েছে নকিব তেমন ছেলেই না, কিন্তু এখন ওর হকি স্টিক নিয়ে ধাওয়া করতেছি, খুঁজা বেড়াইতেছি, যেখানে পাবো সেখানে ঠ্যাক ভাঙবো। ওরে দেখলে আমার পুরো শরীরটা জ্বলে। আচ্ছা, আপনি যে আমাকে এতগুলো কথা বলছেন, আপনি ওর সামনে এই কথাগুলো বলতে পারবেন? তুমি আসলে বোকার স্বর্গে বাস করতেছো। থাক, তুমি ওরে বইলা দিও আজকের মধ্যে যেন আমার টাকা আমারে ফেরত দেয়, নাহলে যেইখানে পাবো ওইখানে এগুলা সবটি মিলা ওর ঠ্যাং ভাঙবে। আপনাদের যা খুশি আপনারা তাই করেন। তুমি ও মেয়েটার টাকা দাওনি কেন? কোন মেয়েটা? মানে আর কয়টা মেয়ে তোমার কাছ থেকে টাকা পায়? আর বাবারে তুমি কার কথা বলতেছো আমারে বুঝায় বলবা তো। তোমার জন্য সব সময় আমি পথে ঘাটে অপমানিত হচ্ছি।
এই সে না তোমার এক্স গার্লফ্রেন্ড, তাহলে কোন অধিকারে সে এমন করছে? তার কোনো অধিকার নেই। আর সে আমার কাছ থেকে যে টাকা পেতো সেটাও আমি তারা দিয়ে দিছি, কিন্তু সে ইচ্ছা করে আমার পিছনে এরকম লাইগা থাকে। ওই জোর সাথে থাকেন একটা ছেলে আজাদ, আমি তোর সব টাকা বুঝাই দিছি, তারপরেও আমার প্রতিদিন ফোন দেয়, ফোন দিয়ে দিয়ে আমার নানা কুপ্রস্তাব মানে মানে প্রেমের প্রস্তাব দেয় আর কি। আমার কি পাগলা কুত্তে কামড়াইছে যে আমি আবার ওইরকম একটা মানে মাথা মোটা মেয়ের সাথে আমি আবার প্রেমে জড়াবো? তাছাড়া আমার লক্ষ্মী সোনা বাবুটা তুমি আসছো না, এবার বলো এখানে আমার দোষটা কোথায়? না, এখানে তো তোমার কোনো দোষ নেই। আমি জানি তুমি এমনটা করতে পারো না। তুমি দেখো একদিন ওরে বাসায় ডাইকাই না তোমার সামনে ইচ্ছা মতো অপমান করে দেবে। একদম ঠিক বলছো। শোনো, যেদিন ওকে অপমান করার জন্য বাসায় ডাকবা, সেদিন কিন্তু তুমি আমাকেও ডাকবা, আমার সামনে তুমি অপমান করবা। আচ্ছা ঠিক আছে, একদিন ওরে বাসায় ডাইকাই না তোমার সামনে ইচ্ছা মতো অপমান করে দেবো, ঠিক আছে? এটা তুমি কোনো কথা বললা? তুমি আমার একটা মাত্র শোনা পাখি, আমি তোমার ডাকবো না? আচ্ছা শোনো না, মানে তোমাকে না আজকে বাসায় ডাকছি একটা কথা বলতে, কিন্তু কিভাবে যে বলবো। কি কথা বলো? আজকে তুমি যে কথাই বলবা আমি কিন্তু তোমার সব কথা রাখবো। রাখবো তো? হ্যাঁ বলো তো দেখি। আমার না কিছু টাকা দরকার ছিল। টাকা? কয়দিন আগে না তোমাকে টাকা দিলাম, ওই টাকা কি শেষ হয়ে গেছে? ওই টাকা তো আমি ওই দিয়ে দিছি, তারপর তো আমার কাছে আর একটা টাকাও নাই। হয়েছে কি, আমার একটা ফ্রেন্ডের জন্মদিন, বাবা তো ঢাকার বাইরে, বাবার কাছ থেকেও টাকা নেওয়ার অপশন নেই, আর মার কাছে একদমই টাকা নেই। বেশি প্রবলেম হলে থাক, লাগবে না, আমি ম্যানেজ করে নিব অন্য কোনো জায়গা থেকে। না না, প্রবলেম কেন হবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দিচ্ছি, তুমি টেনশন করো না। সত্যি? চলো তোমার নিয়ে কফি খেয়ে আসি। আসো আসো, কথা বলো না তো, আসো 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 আসো। ঠিক আছে দাঁড়াও। রেবেকা, এই রেবেকা, রেবেকা, কি হয়েছে? বাড়িতে এত জোরে জোরে কথা বলে কি? কে আবার? তোমার গুণধর পুত্রের গার্লফ্রেন্ড? তোমার ছেলের গার্লফ্রেন্ড বাড়িতে কি করে? মানুষজন শুনলে কি বলবে? ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার কি কোনো কর্তব্য নাই? বাহ 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 বাহ, হাত ভর্তি টাকা দিবে তুমি, তো ছেলে কি করবে? খরচ করার জায়গা লাগবে না? আমার একমাত্র ছেলে, ওর আবদার আমি রাখবো না, তাই বলে শাসন করো, না হয় বাড়ি থেকে বের করে দাও। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। বাড়ি থেকে বের করে দেবো মানে? এটা তো তুমি ঠিক বললে না, তুমি ওকে শাসন করো। আদর করে করে মাথায় তুলবে তুমি, আর শাসন করব আমি? হ্যাঁ, আমি আর পারবো না। তোমার ছেলে, তুমি যা খুশি তাই করো। ছেলে কি তোমার না? যা শুরু করেছে, মানুষের কাছে কিন্তু মুখ দেখাতে পারবে না পরে। তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বাপ ছেলেকে নিয়ে যত জ্বালা। বড় কথা বলিস। আচ্ছা, দিন নাই রাত নাই, সারাটা দিন কি ফোনটা তোর কানেই থাকে? আরে কি একটা অবস্থা, কানে ফোন মানে কি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি? নিতু ছাড়া কি তোর আর কোনো কাজ আছে? তুমি কিন্তু ভালো করছো না, দিন রাত এভাবে পড়ে থাকলে তোমার লেখাপড়া তো গোল্লায় যাবে। কেন বাবা, আমার কি রেজাল্ট খারাপ আসে? এই জন্যই তো তোমাকে কিছু বলছি না, কিন্তু তোমার সম্পর্কে যা কিছু শুনছি সেটা আমি মেনে নিতে পারছি না। আদর দিয়ে দিয়ে তোমাকে আমিই নষ্ট করেছি। বাবা তুমি এগুলো নিয়েও মন খারাপ করো, আমি তোমার মতো হইতে পারিনি সেটা মাইনে নিলাম, কিন্তু কোনো খারাপ কাজ তো করবো না। বাবা তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না তো। কিন্তু তুমি ভালো কি করেছো সেটা অন্তত আমাকে বলো। বুঝতে পারছি তোমরা খুব টেনশন আছো আমার নিয়ে, কালকে একটা রহস্যের উন্মোচন করবো। রহস্য? সেটা আবার কি? কিন্তু তার আগে আমার একটা আবদার আছে। আর কত? কিন্তু এটাই শেষবারের মতো, এরপরে তোমাদের চোখে খারাপ লাগে এরকম কোনো কাজ করলে আমাকে বাসা থেকে বের করে দিও, আমি একটা কথাও বলবো না। কিন্তু আবদারটা কি সেটা তো বলবি।
কালকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান করতে চাই, আর ওইখানে তোমরা হচ্ছে চিফ গেস্ট। আমার 2-3 জন মানুষ আসবে, নিতু আর মিথিলাও থাকবে। মিথিলা? মিথিলা কেন? প্রয়োজন আছে। তুই কি তাদের দুজনকে বিয়ে করবি? এটা কেমন ধরনের কথা বললা বাবা? আমি আগে পড়াশোনা শেষ করব, তারপরে বিয়ে শাদীর কথা চিন্তা করব। আমি পড়াশোনা করতে দেশের বাইরে যাব, কিন্তু তার আগে এটাই তোমাদের কাছে আমার শেষ আবদার। এখন আর বাবা মার সাথে থাকতে ইচ্ছা করতেছে না। ব্যাপারটা এরকম কিছুই না, কালকে রহস্যটা উন্মোচন করলে তোমরা সবকিছু বুঝতে পারবা। তোর বন্ধুরা আসবে না? না, আর কাউকে বলবো না, শুধুমাত্র যাদের আসার দরকার আছে তারাই আসবে। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেব, তুই এখন ঘুমিয়ে থাক, অনেক রাত হয়ে গেছে। চলো। আসুন, এখন আর ফোন কানে তুলবি না, রাত হয়েছে, ঘুমা। ব্যাপার এত সকাল সকাল? খুব ভালো হয়েছে নাকি? হ্যাঁ, ঘুমাইছে, মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি লাগতেছে। তাই? তা এত প্রশান্তির কারণ কি? আজকে আব্বু আম্মু হঠাৎ করে তোমার আমার একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে। তাই নাকি? এটা শুনে তো আমার খুবই খুশি লাগতেছে। তা হঠাৎ গেট টুগেদার আয়োজন করলো কেন? কোনো একটা কারণ তো অবশ্যই আছে। আচ্ছা, আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে নাকি? আরে না না, তেমন কিছু না, সবার সামনে একটা রহস্য খোলাসা হবে। রহস্য? এই বাসায় কি আয়োজন করে আবার ঝগড়া করতেছো নাকি? ব্যাপারটা কিছুটা ওইরকমই ধরে নাও। শোনো, তুমি আমাদের বাসায় আসবা, কিন্তু একদম একা। একা কেন? আমার ফ্যামিলির লোকজন ছাড়া কি একাই বিয়ের কথা বলবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় চলে আসছি। ঠিক আছে, বাই। বাই। নাসা গ্রুপের 34টি কারখানায় রয়েছে 210টি উৎপাদন লাইন। গত অর্থ বছরে আয় করেছে $600 মিলিয়ন। দেশ ও জাতির উন্নয়নে এক ধাপে গিয়ে নাসা গ্রুপ। মিথিলাকে একটা কল দেই। মিথিলা। ওরে বাটপার, তুই তো অনেকদিন বাজবি রে। এই, তুমি এরকম ভাষা ব্যবহার করে আমার সাথে কথা বলতে পারবে না। তোমার দেনা পাওনা টাকা পয়সা যা আছে আমি তোমায় দিয়ে দিব। সেই কত মাস ধরে বলতেছিস আমাকে তোমার সব দেনা পাওনা আমি মেটাই দেবো, কই দিচ্ছ না তো? আচ্ছা শোনো, আমার একটা রিকোয়েস্ট রাখবা? আবার কি বাটপারি? বাবা ওইরকম কিছুই না, তুমি একটু আমাদের বাসায় আসতে পারবা? হঠাৎ এত নরম সুর? তোমার তো আমার কোনো কারণ ছাড়া নরম সুর আসে না। আসতে পারবা কিনা সেইটা বলো। তোমার সাহস দেখে না আমি খুব ভয় পেয়ে যাচ্ছি। না, ওই আমার বাসায় একটা ছোট গেট টুগেদার আছে, তো আমাদের ফ্যামিলির সবাই, বাবা মা তুমি আমি, আসলে খুব খুশি হইতাম। আচ্ছা ঠিক আছে, আমার তো আসতেই হবে, কারণ আমার সামনে বিয়ে, আর বিয়ের দাওয়াতটা আমার এক্সকে সরাসরি না দিলে তো হবে না, আমার মনটা শান্তি পাবে না। ঠিক আছে, তুমি আসলে আমি অনেক খুশি হব। ঠিক আছে, আসবো, বাই। থ্যাংক ইউ। আবার কি প্ল্যান করছো? রেবেকা, এই রেবেকা, কোথায় গেলে? কি হয়েছে, এরকম চিল্লাইতেছো কেন? তোমার ছেলে কি ধরনের অনুষ্ঠান করবে, কি কি লাগবে, এগুলা কি জিজ্ঞাসা করছিলে কিছু? না তো। আরে আজকালকার ছেলে পেলে বুঝো না, একটু ব্রেকআপ হলেই অনুষ্ঠান। তুমি এক কাজ করো, কেক টেক কিছু আবিজাবি একটু জিনিসপত্র নিয়ে আসো, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছেলের সাথে কথা বলবো, ওর কি কি লাগবে। ওকে। আর শোনো, ভালো করে জিজ্ঞেস করে যেও,
এখনকার ছেলে পেলে একটু এদিক সেদিক হলে বাড়ি ছেড়ে রেস্টুরেন্টে গিয়ে প্রোগ্রাম শুরু করবে। আহা, তুমি এগুলো নিয়ে ভেবো না তো, আমি আছি তো, আমি সব কিছু সামলে নেবো, ওগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, যাও। জায়গা আমাদের রান্না বান্না সব কিছু হয়ে গেল, কেকও কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ তো মেহমানে চলে আসবে। একদম, বলো। মানে আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার চাইতে তোমাকে বেশি সুন্দর লাগছে। কি সুন্দর পাঞ্জাবি পরছো, ভালো লাগছে। কি যে বলো না, আমি তো বড় হয়ে গেছি। তারপরও বাবা সবকিছু রেডি? হ্যাঁ, সব কমপ্লিট বাবা। তাহলে কোনো সমস্যা নেই, গেস্ট আসলেই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিতু কি মিষ্টি না? এই ছেলেটাকে আমার উডবি হাজব্যান্ড, তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আর সেই বিয়ের দাওয়াত দিতে আমি এসেছি। নকি, সব কিছুই তো বুঝলাম, কিন্তু এত আয়োজন কিসের সেটাই তো তুই বললি না। হ্যাঁ, এই আয়োজনটা যার জন্য হচ্ছে, সেই স্পেশাল গেস্ট এখনো এখানে এসে পৌঁছায়নি। আসলে সময় মতো সব জানতে পারবা। আসসালামু আলাইকুম, আমি সামিল, ও আমার বোন দীপা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সন্ত্রাসীরা ওকে অ্যাসিড মেরে ওর মুখটা ঝলসে দিয়েছিল। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বাইক এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। তারপর থেকে আমি কিছুই জানি না। আমি হসপিটালের বেডে। আমি হসপিটালে জ্ঞান ফিরে দেখি নকিব আমার সামনে। আমি নকিবকে বলি, নকিব তুমি আমার বোনটাকে একটু দেখে রেখো। আর হসপিটালের সব খরচ নকিব বহন করছে। নকিব না থাকলে আমাদের সংসার চলতো না, আমরা না খেয়ে থাকতে হইতো। নকিব আমার বোনটাকে মরণ যন্ত্রণা থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, আমার ভাই ঠিক কথাই বলছে। ওই দিন আমার মুখে অ্যাসিড মারা হয়, আর আমি যখন হাসপাতালে কাতরাচ্ছিলাম, আমার ভাই সব জায়গায় দৌড়াদৌড়ি করছে, কিন্তু এমন কোনো মানুষ ছিল না যে আমাদের পাশে এসে দাঁড়ায়। না ছিল আমাদের কাছে খাবারের টাকা, না ছিল চিকিৎসার কোনো টাকা। উনি একমাত্র মানুষ যে আমার পাশে আমার বড় ভাইয়ের মতো থাকছে, আমার ছায়া হয়ে দাঁড়িয়েছে। ওনার মতো মানুষ আসলে হয় না। আর উনি শুধু আমার পাশে দাঁড়িয়েছে তা না, প্রত্যেকটা সন্ত্রাসীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আজকে আমার বোনের বার্থডে। নকিব বলছে ওদের বাসায় আমার বোনকে নিয়ে আসতে, তাই নিয়ে আসলাম বার্থডে পালন করবে বলে। মিথিলা, তোমার কাছ থেকে নেওয়া টাকাগুলো আমি তোমার ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছি। আসলে তখন টাকাগুলো হুট করে কাজে লেগে গিয়েছিল, আর তাছাড়া তখন যদি ওর চিকিৎসাটাও শুরু না করতে পারতাম, ওকে হয়তো আর বাঁচাতেও পারতাম না। আর তুমি দেখলি আমাকে টাকার কথা বলবে, এই ভয়ে আমি তোমার সাথে দেখাও করতাম না। এই দূরত্বের কারণেই আমাদের সম্পর্কটা টেকানো সম্ভব হয়নি। মা তুমি এদিকে আসো। নকিব, তুমি কিন্তু আমাকে জানাতে পারতে। মানে তুমি আমাকে বললে তো আমি নিজেই তোমাকে টাকা দিয়ে দিতাম। তুমি আমার কাছ থেকে এভাবে করে টাকা নেওয়ার কারণেই তো আমার বাসা অনেক ঝামেলা হয়, অনেক কথা শুনতে হয়। আর এজন্যই আমি তোমার সঙ্গে ব্রেকআপ করি। আমাকে তুমি যদি বলতা যে তুমি এত ভালো কাজ করতেছো, আমি নিজেই খুশি হইতাম, আমি নিজেই তোমাকে টাকা দিয়ে দিতাম। সরি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমার এই দুর্ব্যবহারের জন্য। চলো।
কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালালায়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার। হ্যাঁ কেকটা কেটে চলো আমি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Viva. Happy birthday to you. কামনা কি করছো? হ্যাঁ, ঘরের বউ বাইরে এসে গান গাইছো? এই তুমি জানো না ঘরের বউ বাইরে এসে গান গাইলে বালা আসে? তুমি কি বালা আনতে চাও? আপনিও আব্বার মতো এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করেন? এই দেখো, ওই সংস্কার কুসংস্কার এটা আমি বুঝি না। আমার আব্বাজান যেটা কইছে সেটাই ঠিক। আজকের পর থেকে ঘরের বউ উঠানে বসবা না, উঠানে বসলে ঘোমটা দিয়ে বসবা। আর যদি মনে না থাকে তাহলে আব্বাজান, আব্বাজান